হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আমরা আজকে একটি বাড়িতে আসছি। একটি বাড়ির সমস্যা দেখতেই পাচ্ছেন, এটা একটা বাড়ি। এই যে বাড়ির চারপাশটা, তো এটা পরে ঘুরে দেখানো যাবে আর কি। তো যাই হোক, সেই বাড়ির সমস্যা আছে। ওনারা মালিক পক্ষ মহিলা, তো আমাদের এখানে ডেকে আনেছে। তো দেখা যাক গুরুজি মিনারুল কবিরাজ কি করেন এখানে। তো ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজের সাথে সংযুক্ত আছেন, তো সবাইকে আমার আন্তরিকভাবে ধন্যবাদ ও প্রাণঢালা অভিনন্দন দিয়ে আজকের ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা একটি বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছি। একটি মধ্যবিত্ত বাড়ি, আমরা এখানে এসে উপস্থিত হয়ে গেছি। তো এই বাড়িটাতে অনেক সমস্যা, তো যে সমস্যাটা আছে আমরা ইনশাল্লাহ তুলে ধরার চেষ্টা করব, এবং কিসের সমস্যা, কি কি করলে কি হয় বা কিসে কি ঘটে আমরা এখনই সেই বিষয়গুলি দেখব। তো আপনারা যেখানে আছেন, যেখান থেকে আমাদের দেখছেন, সবাই আপনারা একটু আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমরা যে কোনো ভয়াবহ কাজে বা যে কোনো হন্টেড জায়গাতে, কারণ আপনারা জানেন যে আমরা ভয়ানক জঙ্গল থেকে শুরু করে আমরা সর্ব জায়গাতে যাই, চলাফেরা করি, যাতায়াত করি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা সেই সমস্ত জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সহি সালামতে ফিরায় নিয়ে আসেন, এবং মানুষের সেবার কাজে যাতে লাগতে পারে সেই তৌফিক যেন আমাদেরকে সবাই দান করেন। তো এই জন্য আপনারা সবাই একটু দোয়া করবেন। এবং আজকে আমাদের সাথে আছেন আমার চর্দীয় বড় ভাই মুমতাজুল্লাহ, এবং আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু বিগত কয়েকদিন পর আমার বড় ভাই শাহিন ভাই, উনি কিন্তু আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে গেছে। এবং বাম পাশে আছেন আমার সেই আসাদ ভাই। আমরা আজকে আসাদ ভাইয়ের, আমি কিন্তু এর আগেও বলেছি, উনি কিন্তু একজন তুলা রাশি, ওনার দিয়ে কিন্তু সম্ভব সম্পূর্ণ কিছু করার। তো আমরা আজকে চেষ্টা করব আসাদ ভাইকে দিয়ে এই বাড়ির উদ্ঘাটনটা করার জন্য বা সেই ঘটনাস্থলটা জানার জন্য। যদি কোনো উপসর্গ জিনিস থাকে বা যদি কোনো সমস্যার যে কোনো খাদা থাকে, যাই থাকে, আমরা চেষ্টা করব ওনার মধ্যে দিয়ে বের করার। এবং আজকে আমাদের ক্যামেরা করতেছেন সেই আমার বন্ধুবর্গ, আমার নাজমুল ভাই। তো সবাই আমার নাজমুল ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং আরও বিশেষ করে দোয়া করবেন আজকে যে বাড়িটাতে আসছি, বাড়িটার প্রসেস দেখলেই বুঝতে পারবেন যে আসলে কেমন বাড়ি, কীরম পরিবেশ, সব কিছু। কিন্তু এখানে আমাকে বলা হয়েছে ইনাদের সর্বোচ্চ একটা ক্ষতির জায়গা, সেই জায়গাটা দেখানো হয়েছে। কিন্তু সেই জায়গাটা হচ্ছে ইনাদের বাড়িতে একটি গোয়াল ঘর আছে, যেখানে গরু মহিষ পালা হয়। আর এই গরু মহিষগুলি কিন্তু একটা সংসারের আয়াল বৃত্তান্ত, সব কিছু দিনে দিনে খরচ করার পরে একদিনে দুইটা টাকার মুখ দেখে কিন্তু একটা গরিব মানুষ, একটা চাষি মানুষ এই একটা গরু বিক্রি করলে ব্যাগ থেকে কিছু টাকা পায়। তো এটা কিন্তু অনেক পরিশ্রম, মানে অনেক পারিশ্রমের কারণে কিন্তু এই পশু পালিত হয়। তো এইগুলির উপর যখন মানুষের কুদৃষ্টি বা মানুষের ক্ষতি বা কোনো একটা উপসর্গ হামলা হয়, যদি বাড়িতে, যদি সংসারে যদি এইগুলি যদি না করতে পারে, তাহলে কিন্তু সেই পরিবারটা আসলেও মানে মর্মান্তিক হয়ে যায়, যে আসলে আমরা আয়টা করবো কী করে, আর পোষ্য পালবো কী করি, আমাদের যে ছেলে মেয়ে বউ ছাল এগুলো আমরা মানুষ করবো কী করে, এরকম কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয়। বা কোন জায়গাতে আসি বাড়ি করলাম, আমার বাড়িতে এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না, নানান সবসময় অশান্তি লাগিয়ে থাকে। তো এই জন্য কিন্তু আমরা চেষ্টা করব আজকে এই বাড়ির প্রসেসগুলো দেখানোর জন্য। আপাতত নাজমুল ভাই একটু বাড়িটা আগে ঘুরে দেখান যে কেমন কি, আর আমি এইদিকে একটু সিস্টেম করে নিই। আচ্ছা আচ্ছা, দেখুন। তো দু একটা কথা আসাদ ভাই, মালিক পক্ষ থেকে দু একটা কথা একটু যদি বলতে। তো যাই হোক, এখানে বাড়িটা একদম রাস্তার সাথে,
হ্যাঁ, তে গাড়ি ঘোড়া যাচ্ছে। এই যে দেখুন সেই বাড়ির পরিবেশ পরিস্থিতি। সব ঘরে তালা দেখেন। হ্যাঁ, দেখেন এসব ঘরে তালা মারি থুই চলে গেছে। আচ্ছা, এই সাইড পরে দেখাচ্ছি আমরা, চলেন। যেহেতু ওনারা মিসাল মানুষ ভিডিওতে আসতে চাচ্ছে না, আপনি দরজা থেকে দু একটা কথা খালি শোনান। তো যাই হোক, এই বাড়িতে ওনারা মহিলা মানুষ আছে। আর একদমই কিন্তু এক নিম্ন পরিবার, যা মানে একটা ভ্যান চালায় কিন্তু উনি ইয়ে করেন। হ্যাঁ, কথা আপনি ওইটি জানেন, আপনি ওইটি জিজ্ঞাসা করেন। ক্যামেরা ধরুন না না না, সমস্যা নেই, শুধু খালি আপনি থাকবেন। আগে আসেন না, নাহলে কথা যায় না তো। আপনি করেন না। আচ্ছা ভাবি, একটু বলেন তো কি সমস্যাটা। শুধু আসেন, একটু প্রবলেমটা বলেন, কি সমস্যা। ভাই দেখুন, ক্যামেরার সামনে কথা, ক্যামেরার বাইরেও কথা বলতে চাচ্ছে না, কিন্তু খুব লজ্জিত পাচ্ছে। আচ্ছা থাক, আপনার সমস্যা কথা নাই। আগে বলা হয়েছে আপনি সেই পরিহাতে আপনি কাজটা করেন, আপনি ওইটুকু আপনার সামনে কথা বলেন। আপনারা জানেন যে আমাদের মুসলিম ধর্মের মহিলারা অনেক লাজুক হয়, পর্দাশীল হয় আর কি। এজন্য উনি ক্যামেরার মাঝে আসবেন না। সাল ফাল লেগেছে না কোনো মন্তর সন্তর মারি যাননি তো ভাই। যাই হোক, সমস্যা নেই, সাল ফাল করছে। হ্যাঁ। আসাদ ভাই এদিকে আসেন তো। ওই আপনি যে গোয়ালটার কথা বলছেন, গোয়ালটা দেখেন। গোয়াল পরে দেখাবো, আগে আপনি আমার কাজ করিলে আগে, বুঝেন নেই। আচ্ছা দেখ, আমি আমার এইটা দিয়ে, এইটা দ্বারায় আমি এখন চেষ্টা করব যে এই বাড়িতে কোনো সমস্যা আছে কিনা এই বিষয়গুলি দেখা। তো আপনারা সবাই দোয়া করবেন, যদি কোনো সমস্যা থাকে ইনশাল্লাহ আমরা সেই সমস্যাটা তুলে দেব। আচ্ছা ভাই এদিকে আসেন তো। আচ্ছা নাম যত দেরি হয়েছে ডেলিগেট রয়েছে না। হুম, আছে বা নাকি এত বেগে যায়। ঘরের মতন যাচ্ছে আস্তে আস্তে। হাত এমন ভাবে চলছে তুলার আসি লোক না, যে গাইছে না গাইছে। আমি ভাই তুমি যাতে পারছি যে পারো না। বাস সম্ভব না, সম্ভব না। ঠিক আছে ভাই, আপনারা কিছু মনে করবেন না। যে রাস্তা দিয়ে গেল, যে রাস্তা দিয়ে চলছে, এই দেখেন এই দিক দিয়ে হাত নিয়ে যাচ্ছে। ও ঘরের মনে হয়। আমাদের যাওয়া পক্ষে সম্ভব না। আমি তো কি বলবো, এই জায়গা দিয়ে বের হওয়া আমার পক্ষে সম্ভব না। আসেন না ভাই, হ্যাঁ চলেন। আসলে যারা আমাদের সাথে আছেন দেখেন তো, যে জোরে জোরে যাচ্ছে। কোন দিকে গেল ভাই? আমার একটু জোরে আসেন ভাই। ক্যামেরালি তো ভাই অত জোরে দৌড় মারা যায় না ভাই। আপনার সমস্যা নাই তো? বুঝলেন না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে। কোন যায় সর্বনাশ। নিয়ে আসে হাত ঢুকেছে।
এত পাতলা লোক আমি এই জন্য কইছিলাম যে ভাই আচ্ছা এত পাতলা লোক দেওয়া যাবে না। ক্যামেরালি তো ওনার পাশ যাওয়াই সম্ভব না ভাই। হাতটা উঠান উঠান ভাই উঠান। এই যে সর্বনাশ। যাই হোক, আপনারা যারা আমাদের সাথে আছেন, আসলে আমি কিন্তু একটু মোটা মানুষ, আপনারা সবাই জানেন। সম্ভব না মানে যে পর্যায়ে ওনার হাতটা দৌড়াচ্ছে আপনারা জানেন, মানে ঝড় বৃষ্টি নেই, আর যেভাবে মনে হচ্ছে যে একটা চালানি কোনো জিনিস যাচ্ছে, তো আসলেও চালানি জিনিস না। যে জিনিসটা আমি কিন্তু বলছি যে উনি তুলা রাশি, আর তুলা রাশি যারা হয় এরকমই হয়, তেলেসমাতিক যে কারবারগুলি করতেছে, মানে বোঝানো কিন্তু কঠিন। তারপরে আমরা চেষ্টা করবো, যেহেতু আমরা একটা জায়গাতে কেবলমাত্র এটা কি গোয়াল না ভাই? ভাই এটা আমরা গোয়ালের একটা কানিতে আসছি, আমরা আরও চেষ্টা করব যে যদি অন্য কোনো জায়গাতে থাকে, কোনো সমস্যা থাকে, ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার ইয়ে করবো। ভাই এখানে হাতটা রাখ। তো ভাই ওনার হাত চলাতেই তো আমারই ভয় লাগছে। এখন ভাই কষ্টটা স্বাভাবিক, মানে পানি হলেও যাবে, ও তো আর চলে যাচ্ছে, ওর তো ঝুলে চলে যাচ্ছে, বুঝলেন না? এই তুলা রাশি মানুষের সমস্যাগুলো এই দিই, যদি কিছু বাইরে হাতটাতে ভেঙে যায়, হাতের সমস্যা তো হতেই পারে, তারপরেও একটু ইয়ে করা লাগবে। যখন দেখেন ভাই, বুঝছেন, যদি খুব রিক্স আছে, আপনার হাতটা একটু সন্নি করেন, মাটি ছাড়া একটু সন্নি করেন। আমার জুলুম ভাই ইজি করা যায়, মাটি তাও ঘেঁষে দিয়ে যায়। তা তো যাবি, ও তো যাবি, বুঝলেন না? ও তো হ্যাঁ ভাই, ভাই কি করা যায়? এদিক দিয়ে তো ঢোকা যাবে না। হ্যাঁ আমরা খুব দ্রুত যাচ্ছি। আসলে বাড়িঘরে তো এই সময় দোকান গেলে কি সম্ভব নাকি? কোনটার কাছে? হ্যাঁ হ্যাঁ এত দূরে দই দিলে পারো ভাই, কিনে দেন না কাটে ভাই। ভাই ভাই হাত উঁচু করছেন? সর্বনাশ। কত দূরে দই দিবে? দাঁড়ান, হাত রাখেন। ওরে কি ব্যাপার, শেষ নাকি? কি গেল হ্যাঁ ভাই, বাইরে গেছে মিনাল ভাই। বাদি গেল ভাই ভাই একটা ঘর ভিটে এই জায়গায়। না না, এটা হলে রমজানের মালিক পক্ষ লেগা বোনের বাসা। এখানে দেখুন ওনার হাত চলছে, উনি হাঁপিয়ে গেছেন, কথা বলতে পারছে না। হ্যাঁ এখানে আছি। আপনার যে খুঁটির চিহ্ন, হ্যাঁ ভাই খুঁটির, এই খুঁটিটা চিহ্ন রেখে। হ্যাঁ খুঁটির পূব সাইডে। ঘর বেটা অরিজিনাল ঘর বেটা। ও, তো যাই হোক ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একটা ঘরের ভিটাটা দেখেন চতুর্থ সাইডে, এই সাইড দিয়ে। এই যে ভিটাটা দেখুন, খুঁটিগুলা সিমেন্টের খুঁটিগুলো এখনো আছে। এটা কিন্তু একটা বা ঘরের, এটা একটা ভাঙ্গা খুঁটি, এটা আমাদের একটা চিহ্ন। এই কোনা, হ্যাঁ এটাই সেটা চিহ্ন দিলাম। হ্যাঁ 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 এটা তো পুতা আছে, হ্যাঁ, চলেন। সমস্যা নেই। তো ভাই যে গতি চলছে, আমাদের পক্ষে আর পাঁচ যাওয়াই জুলুম। হ্যাঁ, ঠিক আছে ভাই, আপনি ঠিক আছে, খালি এত করে দৌড়ান। পিছন থেকে ম্যাপলেন, তাছাড়া হবিলে তাহলে ঢিপ খাবো কোনে আন্দার কিন্তু। আপনি একটু ঠান্ডা হন, একটু আসুন।
চলো নদীক যাওয়া যায়। তো বারবার ফিরে যাবে না বা কয়েকদিন যাবে না। তো দেখুন, এমন একটি লোকের হাতে আমাদের করে দেওয়া হয়েছে, ওনার সাথে আমাদের চলাই সমস্যা বা এবং গুরুজি মিনারুল কবিরাজেরও চলার সমস্যা। আমি তো মানে দৌড়ায় যাই হোক পিছন পিছন আসছি। আমি আপনার নিষেধ করি, যেটা হলো যে ভাই আপাতত এইরকম কোনো সমস্যার কাজগুলি নিয়েন না, আমার খুব জুলুম হয় যায়। কারণ তাও রাত্রের বেলায় দেখেন এই একটা কাজ করতে অনেক টাইম লাগে, বুঝছেন। আর আমি বর্তমানে যে কাজগুলি করতেছি মানে আমার কিন্তু আমার শারীরিক দিক দিয়ে আমি মানে সেটা আপনার সুস্থ নাই, কিন্তু এটা সেটা না। আপনার তারপরেও চেহারা এখন- দেখলে যে কোনো ভিউয়ার্স বুঝতে পারবে যে এখন আপনি যে আসলে সমস্যা এই- আছেন। এই পরিবেশগুলি দেখেন, এত লোকের হয়রানি, তারপরেও এখন যেহেতু মানুষের বলেছি মুখ দিয়ে যে মানুষের পাশে দাঁড়াবে, এখন যে কোনো ভাবে সমস্যা হলে তো সমাধান করতেই হবে। করাই লাগি ভাই। তাই মনে করেন যত কষ্টই হোক আর যাই কিছুই হোক, আমার চোখে ঘুম খালি ধরেন টপ টপাচ্ছে। আমি যদি এখন শুই এখন ঘুমাইছি যাবো, এই যে একটু যে দৌড় দিছি মনে হচ্ছে যে আমার গা পা কাঁপতেছে, বুঝছেন। যাই হোক ভাই, এই হাগার পাগার দিতে দৈরিনি ধৈর্য আমরা নেই। যাই হোক ভাই, আপনারা যারা আমাদের সাথে আছেন, আর আমরা আর একটা বার চেষ্টা করব, কারণ সব কিছুই কিন্তু 1 2 3 মানে 3-এর ঘরটা হচ্ছে কিন্তু সব দিক দিয়ে ভুল যদি একবার করেন, একবার 2বার 3বার প্রত্যেকটা জিনিসই 1 2 3। তাই আমি আমার উস্তাদির নিয়ম অনুসারে আমি আর চেষ্টা করব আর একটা বার। তো এই হাতটা কোথায় যা থামে আমরা তারপরে ইনশাল্লাহ আপনাদের সামনে কথা বলবো, বা আমরা চেষ্টা করব এটা বিষয়টা তুলে ধরার জন্য। ভাই হাতটা একটু ধীরে চালানোর জো করা যায় না? না ভাই, যার যে রাশ ধরুন চলুন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখুন আমার পিছন পিছন যায় সমস্যা আমাদের। এই সেই গোয়ালের গেট হ্যাঁ, এই সেই গোয়ালের গেট। ভাই, বুঝতে পারছি হুম। হাত উঠান ওঠান, একটা দাগ দিতেন। আর দাগ দেওয়া লাগবে গোয়ালের গেট। আচ্ছা দেখি চাল টালগুলি দেখেন গোয়ালটা হয়তো দেখেন যে আসলেও মানে গোড়াটা তো সুন্দরই করছিল ভাই। এই মানুষটা অনেকটা এই পারে একটু আসেন, অনেক টাকা পয়সা খরচ করেই কিন্তু এই গোড়াটা করছিল। দেখেন কিন্তু ওনার এই গোয়ালে কোনো মতেই কোনো গরু বাছুর রাখতে পারতেছে না, এই জন্যই কিন্তু আজকের পুরো বিষয়টা আমাদেরকে এখানে আনা হয়েছে। তো এই যে ঘর দেখেন রুই বাটাম খসি খসি পড়তেছে ভাই। সব এটা ঠিক নিয়ে দিতে হয়েছে, এই গরু তুলে পড়তেছে ভাই, ময়লা পড়ে ভাই। ময়লা পড়ে না। হ্যাঁ এই এটা যে টিনও দেখুন। ইয়ে হয়েছে, তার সমস্যা না, অত কিছু দরকার নেই। তো অনেক টাকা পয়সা খরচ করে কিন্তু উনি পাকা করেই সিস্টেমটা করছিল, যে 2-1টা গরু পুষবে বলে অনেক শখ ছিল তার। তার মনের আক্ষেপ যে ভাই হয়তো আমরা মানুষ আছি, কারোর শরীরই ভালো চলতেছে না, ভালো যাচ্ছে না, এবং আমার গোয়ালে গরু ও অনেক কটা গরু বাঁধছে, বাঁধার পরে পরপর 3-4 বিল গরু তুলছে, 3-4 বিল দুর্ঘটনা। 3-4 বির কয়টা গরু মারা গেছে? মানে 3টি মারা গেছে। 3 বির। আর আর ওই একটা ওই যে ওই পরিবেশ দেখি আইনি ঘুরত দিচ্ছে, আমি ঘুরত দিছি। যে আনতে লাগি সমস্যা। যাই হোক 3টা গরু ওনার মারা গেছে, আর আরেকটা যখন অসুস্থ হয়ে যায় তখন আনার পরপরই ঘুরত দেয়। তো আমরা যে বিষয়গুলি দেখলাম, এই বিষয়গুলি চেষ্টা করব অবশ্যই। আসলে কি পরিবেশ আছে এই জিনিসগুলি আপনারা জানেন, যে আসলে যদি এইগুলি না তুলি বা এইখানে কি সমস্যা, যে হাতটা থামলো বলতেই যে ওইখানে খাদা আছে তা কিন্তু না, ওইখানে কোনো উপসর্গও থাকতে পারে, ওইখানে কোনো ভয়ানক কোনো কবরও থাকতে পারে। এগুলি কিন্তু জানতে হলে এদের সমাপন্ন হওয়া লাগবে হয়তো। তারপরেও আমি যেহেতু আজকে হঠাৎ করে এই বাড়িটাতে আমাদেরকে আনার পরে আমরা এই বিষয়টা দেখলাম যে সমস্যা অলরেডি আছে,
বা কি কি সমস্যা আছে। আমরা তো আসলে এক রাতের মধ্যে কিন্তু আপনারা জানেন যে আমার সর্বোচ্চ হলে 1 ঘন্টার ভিডিওটা হয়, আর 1 ঘন্টা ভিডিওটার মধ্যে কিন্তু এই স্পট ধরে স্পটের থেকে যাওয়ার পরে কিন্তু আসলে ফোনে তোলা সম্ভব না। প্রত্যেকটা 3টা জায়গায় থামছে, দেখতে পাচ্ছেন যে একটা ওই ঘর ভিটাতে, আর একটা এই গোয়ালেরই কোনায়, আর একটা থামছে এই দরজায়। তো এই গোয়ালে কেন্দ্র করে 2টা, আর ওই জায়গার যে ঘরটা ভেঙে, মানে একটা কবিরাজ বলছিল নাকি যে এখান থেকে ঘর হেঁটায় তুমি ফাঁকে করলে হয়তো ভালো হবে, কিন্তু উনি ওখান থেকে ঘর হেঁটাইছে, তারপরেও কিন্তু উনি ভালো হননি, উনি কিন্তু অসুস্থই আছেন। তো আমরা চেষ্টা করব যে যাতে উনি সুস্থ হন, আল্লাহ তাআলা যাতে ওনাকে সুস্থ করেন। তো আমরা একটু বাড়ির মধ্যে যাই, ভাইয়ের সাথে একটু কথা যদি বলা যায়। চল। বাড়িওয়ালার ছাওয়াল নাকি? বাড়িওয়ালার ছাওয়াল না। হ্যাঁ ভাই, এটা বাড়িওয়ালার সাল। বনে বাবা বনে, আমরা আছি তো বনে। আসলে তো দেখুন সেই বাড়ি, এগুলা বাড়িতে কিন্তু তালা মারা। হ্যাঁ, যে এমিন্দি যে হাতটা ঢুকিয়ে আছে, আসলে কি সম্ভব যে আমি এমিন্দি যাই আপনি এমিন্দি আসেন ভাই? ভাই আসাদ ভাই দিয়ে কি সম্ভব? তাছাড়া আমাদের পক্ষে তো সম্ভব না। আর জায়গা তো অতিরিক্ত 1 ফিট। আর বাড়িঘরের 2 ফিট পরিবেশটা উঁচা। দেখতেই পাচ্ছেন, এই যে কারণ লোকও কিন্তু বসবাস বর্তমানের জন্য নাই, একটা ব্যক্তি আছে এই অশান্তির কারণে, এরা কিন্তু বাড়িতে নেই। এই ঘরেও কিন্তু তালা, আবার এই ঘরেও কিন্তু তালা। আর এক ভাই আছে, উনি কিন্তু একদম নিম্ন পরিবারের মানুষ, গরিব মানুষ। এই যে এটা একটা রান্নাঘর, অনেক দিন হয়তো রান্না রান্না বান্না বাড়াও করে নাই, হয় না। ময়লাপাতি হয়ে গেছে। সংসার অশান্তি থাকলে থাকে কিভাবে? এই দেখেন টিউবওয়েল তো পাটা যাই হোক, দেখেন। দেখুন আসলেও এত কিছু এই ঘরটা ভাই দেখেন, এই ঘরটার দিকেও কিন্তু ওই একই অবস্থা, তালা মারা। একই অবস্থা, মানে ঝাড়ু ঝাঁটাও দেওয়া নাই, সেটলি করে গেছে। মানুষজন হ্যাঁ। থাকলে তো লেপা পোছার একটা এই যে ঝাড়টা দেওয়ার একটা বিষয় থাকে। তো যাই হোক, মানুষের তো বসবাস নাই, তাতে বারান্দাটাতেও বোঝা যাচ্ছে, সমস্যা নেই। এগুলি দেখলে মানুষ বুঝে ইনশাল্লাহ। তো যাই হোক, আবার আমরা সেই বাড়ির সমস্যাটা যেন সমাধান করতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। হ্যাঁ, এই যে দেখুন এই বাড়িটার টিউবওয়েল না, কিন্তু হাত টিউবওয়েলের দিকে না আসি ভাই, হাত গেল ভাই ঝাড় দিকে, কিছু বুঝলাম না। সমস্যা আছে, সমস্যা সেখানে যাবে। আসলে টিউবওয়েলের পর টিউবওয়েলটা করছেন নতুন, বুঝেন নাই? হুম আসলে কিন্তু ভাইয়ের সাথে তাহলে একটা ফ্যামিলি এই টিউবওয়েল ব্যবহার করে এখন? হ্যাঁ, হুম ভাই আছেন না? খাচ্ছে না? আচ্ছা আচ্ছা, খাক, সমস্যা নাই। উনি আসলেও কি বলবো, উনি একজন খুব পারিশ্রমিক মানুষ, গরিব মানুষ। উনি ভ্যান চালায় রুজি রোজগার করে। তো সে উনি বলছে যে এর মধ্যে থাকার পরেও যে অনেক অশান্তি সৃষ্টি হচ্ছে, মানে ওনার সাধ্য নাই যে উনি কোনো টাকা পয়সা দিয়ে কোনো কবিরাজ ওনার বাড়িতে এনে। ভ্যান বলতে ভাই অটো গাড়ি। তো দর্শক আপনারা দেখুন সেই অটো গাড়িটা, আমার ব্যাগ ট্যাগ রাখা হয়েছে। আমাদের ব্যাগ ট্যাগ রাখা আছে, আসলে সবকিছু রাখা আছে। এটা আমরা কিন্তু অলরেডি এটা অটো ব্যাটারি চালিত। স্পটে যাইতে চাইছিলাম, তো ওনার সাথে কিন্তু দেখা হওয়ার পরে দেখেন আমাদের ব্যাগ, জায়নামাজ, আমাদের সব কিছুই কিন্তু এখানে রাখা আছে। আমরা অলরেডি একটা স্পটে যাইতে চাইছিলাম, কিন্তু আমার এই স্পটে যাওয়ার আগে কিন্তু উনি আমাদেরকে বিষয়টা বলে যে ভাই, আমি গরিব মানুষ, আমি টাকা পয়সা জোগাতে পারি না, বা আমি পারিনি যে একটা ভালো কবিরাজি দেখাবো, কিন্তু আমি খুব অশান্তির মধ্যে আছি। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনার বাড়িতে একটা শান্তি স্থাপন করেন, বা যে তো ভাই সমস্যাগুলি হচ্ছে। এখন এখন কি যে জায়গায় হাত থামেছে, সব জায়গা কি করা হবে ভাই জায়গাটুকু আমরা এরিয়া দিলাম, আমরা পরবর্তী, আমরা কালকে অথবা পরশু
আমরা জায়গাগুলো খুঁজতে, কারণ এখন আসলে খোঁড়ার কিন্তু পরিবেশটা নেই। এখন কিন্তু খোঁড়ার পরিবেশটা নেই। এখন যদি খুঁজতে যান এখন খুঁজবেন। না থাকলে না সম্ভব না। আর এই মানুষটার জন্য দোয়া করবেন যে পরিবেশটা, আমি কিন্তু আগেও বলছি যে আসলে বিষয়টা কি দেখেন। তো যাই হোক, তবে আমি একটু আশ্চর্য হলাম ভাই, যে সিপা দিদি ওর হাত গেছে ওনার ভালো, যে বেচারা খাম হয় না সমস্যার জন্য। তো যাই হোক, আমাদের সাথে যারা আছেন অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর হয়তো আমরা যে আজকে যে পরিবেশটাতে আসছি, হয়তো আপনাদের সামনে কোনো জিন ভূত তুলে ধরতে পারলাম না বা কোনো কিছু করতে পারলাম না, এই নিয়ে মনে কেউ কিছু সহিংসতা সৃষ্টি করবেন না। যার কারণে আল্লাহ তাআলার যখন যার যেখানে হুকুম হয় সে কিন্তু সেইখানে যাইতে বাধ্য হয়। তো আমাদের হয়তো এইখানে আসার হুকুম ছিল, তাই আমরা এখানে আসছি। আল্লাহর বিনা হুকুমে কিন্তু গাছের একটা পাতাও নড়ে না। তো সেই দিক থেকে আমি বলবো, তো যে যেখানে থাকেন আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য আপনারা দোয়া করবেন, যাতে আমার সকল টিম মেম্বার ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রতিনিয়ত যাতে আপনাদের সামনে আমরা ভিডিও ফুটেজগুলো তুলে ধরতে পারি। তো এই বলে আজকে আমরা ভিডিও স্পটে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।